হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান চলে আসলাম আপনাদের মাঝে ব্র্যান্ড নিউ ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে মাছের ডিম এবং আলু ভাজি। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যদি খারাপ লাগে বা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আমরা তা শুধরিয়ে ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। তো ইতিমধ্যে রান্নাটি শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। চুলের উপর কড়াই দিয়ে দিচ্ছে, এরপর এক এক করে পেঁয়াজ কুচি এবং তেল, আদা কুচি এবং রসুন কুচি দিয়ে দিচ্ছে। তারপর সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেবে। আপনারা দেখতে পাচ্ছেন নাড়াচাড়া হয়ে গেছে এবং কি সুন্দর তেল বের হয়ে চলে আসছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন মাছের ডিম পূর্বেই আমি সিদ্ধ করে রাখছিল। এই মাছের ডিম সিদ্ধ করা অংশটুকু এখানে দিয়ে দিচ্ছে এবং ভালোভাবে নেড়ে ছেড়ে দিবে এবং পরিমাণ মতো পানি দিয়ে দিবে যেন সিদ্ধ ভালোভাবে হয়, আরও ভালোভাবে যেন সিদ্ধ হয় এবং হালকা করে একটু নেড়ে ছেড়ে নেবে। এরপর দেখতেছেন খুব চিকন সূক্ষ্ম করে আম্মু আলু কেটে নিয়েছে, চিকন করে আলু কেটে নিয়েছে এবং এটা কিন্তু অবশ্যই এই আলু আম্মু বটির মাধ্যমেই কেটে নিয়েছে, এত সূক্ষ্ম এবং চিকন করে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আমাদের সঙ্গেই থাকুন। এরপর দেখতে পাচ্ছেন চিকন করে কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবং চারফালি করে কেটে রাখা কাঁচা মরিচ, তা আম্মু দিয়ে ভালোভাবে এখন নেড়ে চেড়ে নেবে এবং আম্মু যেভাবে রান্নাটি করে সেভাবে আপনারা দেখুন। আর পিওর একটা ভয়েস দেওয়ার চেষ্টা করছি, একেবারে প্রাকৃতিক যে ভয়েসটা, কোনো গান ইউজ করিনি। আশা করি আপনাদের ভালো লাগবে, আমাদের সঙ্গেই থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, এরপর কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন আপনারা যে আম্মু রান্নাটি হওয়ার জন্য, সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছে। ঠিক কীভাবেই আম্মু যেভাবে দেখিয়ে দিচ্ছে বা আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই আপনারা রান্না করবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং রান্নাটি অনেক সুস্বাদু এবং মজার হবে খেতে। আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন রান্নাটি প্রায় শেষের দিকে। তো এখনও শেষ হয়নি, কারণ আম্মু এটা ভাজি করবে, অনেকটা ভাজি করে নিয়ে আসবে, যে পানি বা ঝোল যেটা আছে সেটা শুকিয়ে নেবে, এই কারণে এখনও হয়নি। তো আপনারা চাইলে পানি বা ঝোল অবস্থায় রেখে দিতে পারেন, তবে আম্মু একটু শুকনো শুকনো করবে, এতে করে ঝরঝরা হয়, খেতে ভালো লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আম্মু মশলা দিয়ে দিচ্ছে, মশলাটা হচ্ছে গরম মশলা এবং পূর্বে কিন্তু দিয়ে দিয়েছিল জিরা বাটা, জিরা গুঁড়ো, আর এখন শেষ মুহূর্তে দিয়ে দিয়েছে আম্মু গরম মশলা। ঠিক এভাবেই আপনারা রান্না করবেন। ভিউয়ার্স, রান্নাটি ইতিমধ্যে শেষ, এখন পরিবেশনের পালা।
তো আজকে তো যেতে হচ্ছে, দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো এক সময় ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।